মোস্তফা কামাল ভাই একটি কথাই বলছিলেন যে সব কিছুর সমাধান আসলে রাজনৈতিকভাবেই প্রয়োজন, মানে ঠেলাঠেলি করা বা হিংসা উস্কানি এগুলো দিয়ে আসলে বাড়তেই থাকবে। তো রাজনৈতিক দলগুলোর ভূমিকা আপনি কি দেখছেন এই মুহূর্তে দেখেন, বাংলাদেশের বিশেষ করে? কামাল ভাই হয়তো বলবেন দ্বন্দ্ব আছে, কিন্তু আমার কাছে মনে হয় কুসুম কুসুম সম্পর্ক আছে সরকারি দল বিরোধী দলের। মার্কিন বাণিজ্য চুক্তি হয়েছে না, জামাত ইসলাম তখন এখনকার যে ফরেন মিনিস্টার উপদেষ্টা ছিল তিনি বললেন যে পার্টিকে জানাই এটা করা হয়েছে এই চুক্তি। হ্যাঁ, তখন জামাত ইসলাম আস্তে করে জামাতের আমির বলছে না আমরা জানতাম না। এখন পার্লামেন্টে এসে এখন বলে যে না, বাস্তবতা বুঝতে হবে, অর্থাৎ এখন বিরোধিতা করা যাবে না। বিএনপিও বিরোধিতা করে না, জামাতও বিরোধিতা করে না। এই যে আপনার মার্কিন বাণিজ্য চুক্তিটা হলো, এটাতে যেসব শর্তগুলো দেয়া আছে আপনি খেয়াল করেন তো দেখি, পার্লামেন্টে আলোচনা হয়েছে, শুধু রুহমিন ফারহানা তুলছে, তুলে বলে যে এটা নোটিশ, স্পিকার বলে আপনার নোটিশ করবেন। উনি নোটিশ করতে হলে 5 জন এমপির স্বাক্ষর লাগবে, উনি স্বাক্ষর পাবে কোথায়? ওনার কথা নাই। আমার কথা হচ্ছে যে চুক্তিটা হলো সেই চুক্তিটা আমেরিকান সুপ্রিম কোর্ট নাকচ করে দিছে, তারপরে আমেরিকার বন্ধু দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়ন নাকচ করে দিছে। আমাদের চুক্তি হবার পরে 60 দিনের ভিতরে এই চুক্তি বাতিল বা রিভাইজ করার সুযোগ ছিল। হ্যাঁ, কিন্তু অলরেডি চুক্তিতে আছে যে আপনার ফ্রান্স থেকে এয়ারবাস কেনার পরিবর্তে মার্কিন থেকে আমেরিকা থেকে বোয়িং কিনতে হবে। 14টা বোয়িংয়ের চুক্তি করছে না অলরেডি সরকার, এই সরকার করে ফেলছে না। তার মানে চুক্তি তো আমার ব্যক্তিগত ভাব হলো যে বাস্তবায়ন হয়ে গেল। একটা তো আইটেম বাস্তবায়ন হওয়া মানে চুক্তি বাস্তবায়ন হলো। তো এখন এই চুক্তির তো কেউ বিরোধিতা করতেছে না, এটার ভালো মন্দ বলতেছে না, অনেকে বলতেছে মুখস্থ বলতেছে। আমি তো লিখছি, তা আবার আমেরিকার ওয়েবসাইটে, হোয়াইট হাউস ওয়েবসাইট দিয়ে বের করে আমি সেলিয়ান ফিচার তুলে ধরছি। হ্যাঁ, ধরছি, এবং ওটার হেডিং দিছি হলো মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ। আসলে তো ফাঁদ। এটা যদি উদাহরণ দেয় আপনি শুনে শিহরিয়ে পড়বেন। ধরেন একটা চুক্তি আছে, আমেরিকা তো পটু নিষেধাজ্ঞা দেওয়া, এই যে সম্প্রতি ইরানের আবার কতগুলোতে নিষেধাজ্ঞা দিচ্ছে না। আমেরিকা যেখানে নিষেধাজ্ঞা দিবে এবং যে দেশের সাথে যেভাবে সম্পর্ক রক্ষা করবে বাংলাদেশকে সেইভাবেই অ্যাক্ট করতে হবে। হ্যাঁ, আমেরিকা যা ইম্পোর্ট বাংলাদেশে ইম্পোর্ট করবে আর কি, বাংলাদেশে পাঠাবে, আমরা যারা ইম্পোর্ট করব তাদের যাই পাঠায়, নারী ভুড়ি, শুয়ারের মাংস, গাধার মাংস, কচ্ছপের মাংস প্রশ্ন করা যাবে না, এটা নিতে হবে। আপনার লস হোক, খান না খান, পাকারে ফেলেন, নিতে হবে। তারপরে ধরেন ওষুধ, আমাদের বাংলাদেশের বেশ কিছু প্রায় 80টা দেশে ওষুধ যায়, এক্সপোর্ট হয়। ওষুধে হয়তো জেনারিক নেম থাকে, অর্থাৎ বিদেশে আপনার কোনো ডাক্তারের কাছে গেলে জেনারিক নেম লেখে, তাহলে আপনি সেই ওষুধটা সারা দেশে পৃথিবীতে খুঁজে পাবেন। কাজ হয়তো একটা ওষুধে কম হয়, একটা দেশের আরেকটা কম হয়। এখন জেনারিক নেম ব্যবহার করতে পারবে না বাংলাদেশ, তা আমাদের ছোটোখাটো ওষুধ কারখানা সব বন্ধ হয়ে যাবে। আর যদি জেনারিক নেম কেনা যাবে কিন্তু 4 গুণ ট্যাক্স দিতে হবে, তাহলে এমনিতে ওষুধের দাম আছে, আরও বেড়ে যাবে। হ্যাঁ, এখন যদি জেনারিক নেম ব্যবহার না করেন তাহলে ওষুধ আপনি এক্সপোর্ট করতে পারবেন না। জেনারিক নেম ব্যবহার করলে এই ওষুধের দাম 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। তারপরে ওষুধ কিনবেন, খাবেন কী করে? এমনিতে আমাদের ওষুধে কাজ করে না, কারণ যেসব ইনগ্রিডিয়েন্ট ওষুধে দিতে হয় সেই পরিমাণ দেয় না, তো খরচ বেশি দেয় না। সব কোম্পানির ওষুধে সব ওষুধে কাজ করে না। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে এই চুক্তির ভিতরে আরও অনেক কিছু আছে। ধরেন আমি এগুলো বললাম, ধরেন গার্মেন্টস, 80% এক্সপোর্টের 80% গার্মেন্টস এক্সপোর্ট হয় আমাদের দেশে, তৈরি পোশাক এক্সপোর্ট হয়। তাদের কাছে তুলা এবং সুতা আনতে হবে, এবং তাদের প্রত্যেক কেজি তুলা $1 করে দাম বেশি, এবং তাদের কাছ থেকেই তুলা আনতে হবে। আমরা তুলা আনি ভারত থেকে, চীন থেকে, দক্ষিণ আফ্রিকার থেকে, কাছাকাছি দেশ থেকে। আমাদের তুলা অল্প দামে আনি, খরচ কম। এখন যদি আমরা আমেরিকার থেকে তুলা কিনতে চাই তাহলে কম্পিটিশনে তো আমাদের তৈরি পোশাক শিল্প থাকবে না, বাঁচবে না। তো এগুলো তো অর্থাৎ আমি একটা লাইন শুধু নিজে লিখছি, আমি আর কিচ্ছু লেখি নেই, সব ওয়েবসাইটে যা আছে ওইটাই দিছি। একটা লাইন লিখছি, ইলেকশনের 3 দিন আগে ইউনূস সরকার
আমেরিকান বলয়ে দেশটাকে ঢুকিয়ে দেওয়ার জন্যই চুক্তি করছে। এটাই আমার বক্তব্য। জি